ধুলো মলিন বালাম বইগুলো, যেগুলো বছরের পর বছর নীরবে সত্যের পাহারা দিয়ে গেছে, সেগুলোকে স্ক্যান করে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের জন্য আলাদা প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে, যাতে সময়ের ক্ষয় আর অবহেলায় কোনো স্মৃতি হারিয়ে না যায়। 115 বছরে প্রথমবার দলিল ব্যবস্থায় বড় পরিবর্তন। দলিলের মূল কপি ও নকল পাবেন মুঠোফোনে, নির্দেশনাপত্র জারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জমি রেজিস্ট্রেশন একটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। অনেকের জন্য এটা জীবনের সব সঞ্চয়, স্বপ্নের বাড়ি কিংবা শেষ সম্বল। কিন্তু এতদিন এই স্বপ্নের সঙ্গে জড়িয়েছিল দীর্ঘ অপেক্ষা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা। রেজিস্ট্রির পর দলিল হাতে না পাওয়া পর্যন্ত কাটতো নির্ঘুম রাত। দলিলটা কবে পাবো, কোন টেবিলে আটকে আছে, আর কতদিন অপেক্ষা? এই প্রশ্নগুলোই ছিল প্রতিদিনের সঙ্গী। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জমি রেজিস্ট্রেশনের 115 বছরের ইতিহাসে এই প্রথম নেওয়া হয়েছে এমন একটি মহতি উদ্যোগ, যেখানে নির্ধারিত সময়ের মধ্যেই দলিলের মূল কপি ও নকল সরবরাহ করা হবে। শুধু তাই নয়, একটি নির্দিষ্ট মোবাইল নম্বর ফোন করেই জানা যাবে আপনার দলিলের বর্তমান অবস্থা ও সম্ভাব্য সরবরাহের সেই সময়সীমা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই উদ্যোগ শুধু একটি সেবা নয়, এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের কষ্টের প্রতি এক ধরনের সম্মান। এটি আস্থার, স্বস্তির এবং নতুন আশার বার্তা। যারা জীবনের সবটুকু দিয়ে একটি জমি কিনেছেন, যারা দিনের পর দিন অফিসের বারান্দায় দাঁড়িয়ে থেকেছেন, এই পরিবর্তন তাদের জন্য। এই ভিডিওতে আমরা তুলে ধরেছি সেই পরিবর্তনের গল্প, সেই স্বস্তির খবর যা হাজারো মানুষের চোখে আজ একটু স্বপ্ন এনে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এটি আপনার বা আপনার প্রিয়জনের অপেক্ষার শেষ অধ্যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যিকারের পরিবর্তনের খবর ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জমি রেজিস্ট্রির পর দলিলের মূল কপি ও নকল সংগ্রহ আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই দলিল সরবরাহ করা হবে। সেবা প্রার্থী চাইলে নির্দিষ্ট একটি মোবাইল নম্বরে ফোন করে দলিলের বর্তমান অবস্থা এবং সরবরাহের সম্ভাব্য সময় জানতে পারবেন। জমি রেজিস্ট্রেশনের 115 বছরের ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধুরা, সম্প্রতি ঢাকা জেলার সব সাব রেজিস্ট্রি অফিসে প্রথমবারের মতো এ সেবা ভিত্তিক উদ্যোগ চালু করা হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ জমি বা সম্পত্তি ক্রেতার মোবাইল ফোনে কল বা খুদে বার্তার SMS এর মাধ্যমে দলিল পাওয়ার সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলা সাব রেজিস্ট্রার ওহিদুল ইসলাম সোমবার গণমাধ্যমকে জানান, দ্বিতীয় ধাপে আগামী বছরের 1 জানুয়ারি থেকে এই কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জমি রেজিস্ট্রির পর সেবা প্রার্থীকে দেওয়া রসিদে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর সিল দিয়ে উল্লেখ করা হচ্ছে। এই নম্বরে যোগাযোগ করে জানা যাবে দলিল কখন সরবরাহ করা হবে। ভবিষ্যতে গ্রহীতার মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে। দলিল প্রস্তুত হলে প্রথমে খুদে বার্তা পাঠানো হবে, এরপরে ফোন করে সরবরাহের নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকা জেলা রেজিস্ট্রারের কার্যালয় সহ জেলার অন্তর্ভুক্ত 23টি সাব রেজিস্ট্রি অফিসে কোন কোন কর্মকর্তা বা কর্মচারী ফোন রিসিভ করবেন সেই বিষয়ে নাম, পদবি ও মোবাইল নম্বর উল্লেখ করে একটি নির্দেশনাপত্র জারি করা হয়েছে। ওহিদুল ইসলাম আরও জানান, জানুয়ারি থেকে দলিল রেজিস্ট্রির ফরম্যাট ভোটার আইডির নম্বরের নিচে গ্রহীতার মোবাইল নম্বর যুক্ত করা হবে। তবে কেউ ব্যক্তিগত গোপনীয়তার কারণে নম্বর দিতে না চাইলে সেখানে দিতে আগ্রহী নয় উল্লেখ থাকবে। সূত্র জানায়, জমি রেজিস্ট্রেশনের 115 বছরের ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 1908 সালে দলিল নিবন্ধন প্রথা চালু হলেও দীর্ঘদিন ধরে এই খাতে হয়রানি ও জটিলতার অভিযোগ ছিল। ভোগান্তি কমাতে এরই মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে হেল্প ডেস্ক চালু করা হয়েছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা হয়েছে এবং নিয়মিত
গণশুনানির আয়োজন করা হচ্ছে। প্রতি মঙ্গলবার গণশুনানি হলেও বাস্তবে প্রায় প্রতিদিনই সাধারণ মানুষের অভিযোগ শোনা হচ্ছে। এছাড়া জেলা সাব রেজিস্ট্রার সপ্তাহে অন্তত 3 দিন আকস্মিক পরিদর্শনে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করছেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিচ্ছেন। পুরনো দলিল সংরক্ষণের জন্য ভবন সম্প্রসারণের অনুমোদন পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, বালাম বই স্ক্যান করে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের জন্য আলাদা প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে। ওহিদুল ইসলাম বলেন, এখনো প্রত্যাশা অনুযায়ী শতভাগ সেবা দেওয়া সম্ভব হয়নি, তবে সাব রেজিস্ট্রি অফিস নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা পরিবর্তনের কাজ চলছে। ধীরে হলেও পরিবর্তন শুরু হয়েছে। ভিউয়ার্স, পরিশেষে বলতে হয় যে নীরব সময়ের বুক চিরে ইতিহাস কথা বলে। কাগজের ভাঁজে ভাঁজে জমে থাকা শতাব্দীর স্মৃতি, মানুষের জীবন, ভূমি আর উত্তরাধিকারের গল্প, সেই অমূল্য স্মৃতিগুলোকে রক্ষা করা পথে এই গুরুত্বপূর্ণ মাইল ফলক ছুঁয়েছে আমাদের প্রচেষ্টা। পুরনো দলিল সংরক্ষণের জন্য ভবন সম্প্রসারণের অনুমোদন পাওয়া গেছে। এজন্য অতীতকে আরো শক্ত করে আঁকড়ে ধরার এক আনুষ্ঠানিক স্বীকৃতি। শুধু কি তাই? এটা শুধু ইট পাথরের বিস্তার নয়, এটা উদ্যোগ, আসলে ইতিহাসকে ভবিষ্যতের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার। ধুলো মলিন বালাম বইগুলো, যেগুলো বছরের পর বছর নীরবে সত্যের পাহারা দিয়ে গেছে, সেগুলোকে স্ক্যান করে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের জন্য আলাদা প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে, যাতে সময়ের ক্ষয় আর অবহেলায় কোনো স্মৃতি হারিয়ে না যায়, যাতে আগামী প্রজন্ম এক ক্লিকে ছুঁতে পারে তাদের শিকড়। এটি কেবল সংরক্ষণ নয়, এক দায়িত্ব, এক ভালোবাসা আর অতীতের প্রতি গভীর শ্রদ্ধা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। আপনি কি কাবিননামা বা নিকানামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান? ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন? তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট, নোটারি বা হলফনামা করতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।